হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হলো ফিরহাদ হাকিমকে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত। আপাতত হিডকোর কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এমনই কিন্তু জানানো হয়েছে এই বৈঠকের পর। আজ মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হবে ফিরহাদ হাকিমকে। সেই মতোই কিন্তু সরানো হলো ফিরহাদ হাকিমকে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত। আপাতত হিডকোর কাজ নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিডকোর পদ থেকে সরানো হয়েছে ফিরহাদ হাকিমকে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে ফিরহাদ হাকিমকে। দেখো, তুমি জানো যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিকেল 4:30টার সময় যে মন্ত্রিসভার বৈঠক, তারপরেই তিনি সিদ্ধান্ত নেন এবং যে হিডকোর চেয়ারম্যান পদে এতদিন ফিরহাদ হাকিম ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো এবং সর্বোপরি তিনি এই হিডকোর চেয়ারম্যানের যে পদ, এই জায়গাটাকে তিনি নিজের হাতে রাখলেন। এখনো পর্যন্ত তিনি অন্য কাউকে এই পদে বসাবেন না বলেই আমরা জানতে পেরেছি। সব থেকে বড় কথা, একটা আপডেটও তোমায় দিয়ে রাখা ভালো যে কিছুদিন আগে সঞ্জয় বনসাল আইএস তিনি ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সঞ্জয় বনসালকে সেই পদ থেকে সরিয়ে শশাঙ্ক শেট্টিকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তখন থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এই হিডকোর চেয়ারম্যানের পুরো বিষয়টি তিনি যে নিজে দেখভাল করবেন, এটা তখন থেকেই কিন্তু জানান দিচ্ছিলেন। আজকে ফিরহাদ হাকিমকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি আগামী দিনে এই হিডকোর পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী নিজে দেখবেন বলে ঠিক করেছেন এবং সেই ভাবে কিন্তু আমরা রাজ্য সরকার সূত্রে জানতে পেরেছি। তবে রাজনৈতিক ভাবে যে ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা বিভিন্ন মহলে ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে যে বিগত কিছুদিন ধরে ফিরহাদ হাকিম নাকি বিভিন্ন ধরনের মন্তব্য করা, তার উপর কাজে খুশি না হতে পেরে মুখ্যমন্ত্রীকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি একদমই ঠিক নয়। তার কারণ ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে সামনেই বছর যেহেতু পুরসভার ভোট রয়েছে এবং 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তাই রাজ্যে একজন ডিপেন্ডেবল তার দলের মন্ত্রী এবং নেতা হিসাবে তাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতে সংগঠনকে এবং দলকে আরো শক্তিশালী করা যায়, আরো মানুষকে আরো মানে উদ্দীপ্ত করা যায়, সেই কাজে তাকে রাখতে চাইছেন। সেই জন্যই কিন্তু ফিরহাদ হাকিমকে আপাতত এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকাতে কিন্তু আগামী দিনে বারবার তাকে পাঠানো হবে, এটাও কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পেরেছি। ধন্যবাদ দুর্গা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।